অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। জনগণ জানতে চায় নির্বাচন কবে হবে। তুষার খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর কদমতলী এলাকায় মার্চেন্ট ওয়ার্কার হাইস্কুল MW উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোর দিশারি যুব সামাজিক সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। জনগণ জানতে চায় নির্বাচন কবে হবে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোর দিশারি যুব সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন মাসুকুল ইসলাম রাজীব, ফতেহ রেজা রিপন, মনিরুল ইসলাম সজল, সাদিকুর রহমান সাদেক, মাজহারুল ইসলাম জোসেফ, আয়েশা আক্তার দিনা, শাহেদ আহমেদ, রাহিদ ইশতিয়াক শিকদার, মোয়াজ্জেম হোসেন মল্টি প্রমুখ। এবং সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় নারায়ণগঞ্জের কৃতি সন্তান, যিনি আন্দোলন সংগ্রামে সিপাহসালার ভূমিকা পালন করেছিলেন। শুধু নিজে নয়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং মহানগর বিএনপি জেলা বিএনপিকে দিক নির্দেশনা দিয়ে এই আন্দোলন সংগ্রাম সফল করে ৫ই আগস্ট ঘটানোর যিনি মূল নায়ক ছিলেন, সেই আমার প্রিয় অভিভাবক, রাজনৈতিক অভিভাবক নজরুল ইসলাম আজাদ ভাই। সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান, সাবেক মহানগর ছাত্রদলের সফল সভাপতি সাগর, এদেশের বীর জননেতা তারেক রহমানের এটাই নির্দেশনা। সবাই মিলে একসাথে পঞ্চদলে আজকে কাশেম সাহেবের কথা বলেছেন, সাগরের বাবা, যিনি বিএনপি করতেন এবং যাকে অপহত্যা করা হয়েছিল। আপনার তার বিচার চান? প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, ঠিক আছে? বিএনপি দেশের কল্যাণে কাজ করে। বিএনপি আওয়ামী লীগের মতো ভণ্ডামি প্র্যাকটিস করে না। আমাদের নেতা তারেক রহমান অলওয়েজ একটি কথা বলেছেন, আপনারা এটা শুনেছেন, জনগণকে সাথে রাখুন, জনগণের সাথে থাকুন। একটি কথা আছে না, কি কথাটা মনে আছে আপনাদের? ব্যক্তি থেকে দল বল। বিএনপি আওয়ামী লীগের মতো গণহত্যা করার জন্য কাজ করে না। বিএনপি সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। বিএনপি শান্তির দল। বিএনপি জনকল্যাণে কাজ করে। জননেতা তারেক রহমানের বিরুদ্ধে এখনো কেন বাংলার মাটিতে মিথ্যা মামলা থাকবে? অচিরেই সরকারকে বলতে চাই, আপনারা অচিরেই জননেতা তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা মামলা, ভুয়া মামলা প্রত্যাহার করুন। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত রাজপথ ছাড়ব না। আলোর দিশারি যুব উন্নয়ন আমাদের সংগঠককে ধন্যবাদ জানিয়ে, স্পেশালি ছোট ভাই সাগর সুন্দর প্রোগ্রাম করেছে, তাকে সহ তার সকল শিক্ষাশালাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। এই সিদ্ধির মধ্যে যারা চাঁদাবাজি করবে, যারা মূল্যদর্শন করবে, যারা কোনো লুটপাট করবে, মাদক ব্যবসা করবে, আপনার তাদের পাশে দাঁড়াবেন না। তবে প্রথমে যে শব্দটি আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয়েছে আলোর দিশারি, যে দুস্থ মানুষদের পাশে সহযোগিতা করা। দুস্থ শব্দটি বাদ দিতে হবে। বাংলাদেশে কোনো মানুষ এখন আর দুস্থ নেই, আমরা সবাই সমান। আমাদের দলের আদর্শ হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ানো। দল ধীরে ধীরে নেতা থেকে আমাদের নেতৃত্ব এসে নেতৃত্ব খালেদা জিয়া, আজকে এসেছে নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমানের হাতে।